না আসলে সাকিব ভাইয়ের সাথে ২ দিন টি10-এ ২ দিন আর আইএলএ ২ দিন দেখা হয়েছিল। তো সাকিব ভাইদের টিম আবুধাবিতে ছিল। তো আমরা তো দুবাইয়ে ছিলাম। তো পরে মাঠের বাইরে আর দেখা হয় নাই। কিন্তু যতটুকুই দেখা হয়েছে, কথা হয়েছে, অনেকদিন পরে ভালো লাগছে। আর ফিটনেস ওয়াইজ আসলে দেখেন, আসলে একটা সার্টেন টাইমে যে টু বি অনেস্ট সাকিব ভাইয়ের এখন ফিটনেস আর থেকেও বড় জিনিস গেম অ্যাওয়ারনেসটা, যেটা অনেক ইম্প্যাক্ট পড়ে যে কোনো টিমের জন্য। অনেক এক্সপিরিয়েন্স, হ্যাঁ, 400-র উপরে টি20 ম্যাচ খেলা একজন প্লেয়ার। তো এটা আসলে যে কোনো টিমের জন্যই এটা পজিটিভ সাইড। বাট আমি যদিও বাংলাদেশ টিমে, এটা তো আমার কন্ট্রোলে নাই, বাট ওনার মতো প্লেয়ারকে সবাই টিমে পাইতে চায়। না আসলে সাকিব ভাইয়ের সাথে এগুলা নিয়ে কোনো কথা হয়নি, জাস্ট খেলা নিয়েই কথা হয়েছিল একটু। জাস্ট এমনি হাই হ্যালো হয়েছে, খেলা নিয়ে কথা হয়েছে, ওই ওই জিনিসগুলো নিয়ে কোনো কথা হয়নি আসলে। না রিশাদ মার্শাল্লাহ, একটা জিনিস যেটা ভালো লাগলো যে ওর গুগলিটা শার্প হচ্ছে। তো মাঝখানে শুরুর দিকে ওর গুগলিটা ওরকম শার্প ছিল না, কিন্তু ওই বিগ ব্যাশে অস্ট্রেলিয়ান কন্ডিশনে ওর বল যে টার্ন করতেছে, ভালো করতেছে মার্শাল্লাহ। তো এটা খুবই পজিটিভ। না আসলে ভালোর তো শেষ নাই, যাই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি প্রথমবারের মতো আইএল খেললাম, হ্যাঁ। তো আমরা 3 জন বাংলাদেশি ছিলাম, আবার রিশাদও বিগ ব্যাশ খেলছে। তো এটা আমাদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। ফিজ মার্শাল্লাহ অনেক ভালো করছে, আমি হয়তো মোটামুটি ভালো করছি, রিশাদও ভালো করছে। তো এটা ডেফিনেটলি ইন ফিউচারে আমাদের বিপিএল আছে, এটাও খেলার পর ওয়ার্ল্ড কাপটা যখন যাব, আমাদের একটা ভালো প্রস্তুতি। না না, আমি এখানে একটা মিস ইনফরমেশন মনে হয় আপনার পাইছেন। আমার ছেলের অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ ছিল, এই জন্য আমি ফার্স্ট ম্যাচটা আসিনি। কারণ একে তো আমি 42 দিন পরে দেশে আসছি। তো এসে যখন দেখলাম ও একটু সিক, তো তখন আমি ঢাকা টিমকে জানলাম যে আমি একটা ম্যাচ পরে আসতেছি। এটা খুবই শকিং, কারণ টু বি অনেস্ট জাকির স্যার সেই আন্ডার 15 থেকে আমার অনেক পছন্দের একজন কোচ, এবং শুধু আমার না, অনেক আমাদের লোকাল যতই ফাস্ট বলাররা আছে সবাই আসলে খুবই পছন্দ করতেন, এবং স্যার ভালো মানুষ ছিলেন। আল্লাহ বেস্ট নসিব করুক। এটা একটা বিগ লস, কিন্তু মানে সবারই একদিন যাইতে হবে। এখন আল্লাহ বেস্ট নসিব করুক, এই দোয়া করা ছাড়া তো এই মুহূর্তে কিছু করো না। না আসলে এনওসি পেতে পেরে খুবই ভালো লাগতেছে, কারণ যত খেলবো টু বি অনেস্ট ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার, অনেক কিছু শেখার আছে এখানে। তো প্লাস ডিফারেন্ট কোচিং প্যানেলস থাকে, এবং সবাই সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, যেটা নিজের ক্রিকেটে উন্নতি করতে অনেক সহায়তা হবে। এবং থ্যাঙ্কস বোর্ডকে যে তারা এনওসি দেওয়া শুরু করেছে, এবং এটা আমাদের ফিউচারে আমাদের প্লেয়ারদের জন্য একটা পজিটিভ সাইনই হবে আশা করছি। আর জাকি স্যারের ওই বিষয়টা, যখন আমি বাসায় বসে ম্যাচ দেখতেছিলাম, তো হঠাৎ যখন শুনতে পাইলাম, খুবই শকিং ছিল বিষয়টা। আর আমার ছেলের কয়েকদিন আগে শূন্যতে খাতে হয়েছে। তো এই মুহূর্তে আসলে আমি আসতে পারিনি, তার পরের দিনই আসছি। তো অলরেডি আসতে আসতে তো স্যারের দাফন হয়ে গেছিল, শেষ দেখার ভাগ্যটা হয়নি। আর টু বি অনেস্ট এটা মানে বড় একটা লিগ, তো দেখা গেছে যে প্রত্যেকটা টিমের ব্যাটিং সাইড বেশ স্ট্রং। তো দেখা গেছে যে দেখতাম যখন একটার পর একটা ব্যাটসম্যান আসতেই আছে, ঠিক আছে। তো ইজি ছিল না বলার হিসাবে। তো চেষ্টা করছি, তো যতটুকুই যা হয়েছে এটা আমার ফিউচারের জন্য কনফিডেন্স বুস্ট আপ করবে, যাতে আমি আরও ভালো করতে পারি। এবং মানে কালচার ওয়াইজ প্রফেশনালিজম সব কিছু অনেক সুন্দর ছিল এখানে। তো এই জিনিসগুলা থেকে যতটুকুই শিক্ষা গ্রহণ করছি, এটা ইন ফিউচারে আমি শিওর যে ফিজ যা শিখছে, আমি যা শিখলাম, রিশাদ যা শিখলো, এটা ইন ফিউচারে আমাদের বাংলাদেশ টিমেও ইম্প্যাক্ট পড়বে। কিছুটা হলেও 5% হলেও ইম্প্রুভমেন্ট আসবে। না মাশাআল্লাহ, ইমপ্রুভমেন্টটা তো ভিজিবল। আর টু বি অনেস্ট বাইরের দেশে গেলে কিন্তু একটা প্রেশার থাকে, আপনি অ্যাজ এ ফরেন প্লেয়ার হিসাবে যখন খেলতে নামেন। কারণ ওইখানে এমন না যে আপনি খারাপ করলেও আপনাকে খেলাবে, 2-1টা ম্যাচ খারাপ হইলেই হয়তো বসায় দেওয়া হয়। বা মানে আমি যেই টিমে গেছিলাম, এই টিমে 23টা প্লেয়ার ছিল, এর মধ্যে 17টা ফরেন প্লেয়ার, ঠিক আছে। তো বাট ভালো লাগছে যে আমি লাস্টের দিকে কিছু ম্যাচ খেলছি, এবং হয়তো আনফর্চুনেটলি আমাদের টিমটা কোয়ালিফাই করে নাই। বেশ কিছু ব্যাটসম্যান মিসিং হয়ে গেছিলো, চ্যাপম্যান ইনজুর্ড হয়ে গেছিলো, টিম ডেভিড চলে গেছিলো। কিন্তু ওভারঅলই আমি মনে করি যে এরকম লিগ আমরা খেলতে পারলে আমাদের ইমপ্রুভ হবে আরও বেশি ইনশাআল্লাহ। না এটা তো ভিজিবল। আসলে ফিজ মার্শাল্লাহ ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক প্রুভেন একজন প্লেয়ার। মানে ও যদি 9 কোটির জায়গায় 18 কোটিও পাইতো, এটা অবাক হওয়ার কিছু হইতো না, কারণ ও ডিজার্ভিং একটা প্লেয়ার। ও মার্শাল্লাহ প্রুভেন, এবং আইপিএলেও অনেক
ম্যাচ খেলছে, ভালো করে দেখাইছে, আর আয়ালও তো দুর্দান্ত খেলছে। তো এটা আমার কাছে সারপ্রাইজিং না, আমি মনে করি ফিজ আরও বেশি ডিসার্ভ করে। তো আশা করছি এভাবে যদি হইতে থাকে আমাদের সব প্লেয়ারদেরই কদর বাড়বে ইনশাআল্লাহ। না, টি-20 ক্রিকেটে ভাই আসলে ছোট দল বড় দল পার্টিকুলার ডেতে যারা বেশি ভালো ক্রিকেট খেলে ওরাই জিতে, তো লাইটলি নেওয়ার কিছু নাই। আর নো ডাউট ওরা তো ভালো টিম আগাগোড়াই করে, রংপুর সবসময় ওয়ান অফ দ্য বেস্ট টিম করে থাকে। তো আশা করি ভালো ফাইট হবে। আর তো কালকে রাতেও খেলা, দেখা যাক, ডিউ ফ্যাক্টর থাকতে পারে, তো এনিথিং ক্যান হ্যাপেন। না, সবসময় আমার ইচ্ছা থাকে যেখানেই খেলতে যাই যাতে ম্যাচ জিতানোর পিছনে আমার কিছুটা কন্ট্রিবিউশন থাকে, এটাই।